আজকে আমি মূলত আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি একটা সমস্যা নিয়ে, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। আগামী 24শে মে বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস। আমাদের উচিত এই অসুখটার সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। যদিও জটিল, কিন্তু এ এক চিকিৎসাযোগ্য মানসিক অসুখ, যা নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। এই দিনে আসুন আমরা সবাই মিলে এর সচেতনতা বাড়াই, মানুষের মধ্যে ভুল ধারণাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ভালোবাসার সঙ্গে এই মানুষগুলোকে আমাদের পথ চলার সঙ্গেও সামিল করে নিই। এই অসুখের আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই। 16 বছর থেকে 30 বছরের মধ্যে এই অসুখের প্রাথমিক লক্ষণগুলো ধরা পড়ে। সেগুলো হচ্ছে পড়াশোনাতে মনোযোগ কমে যাওয়া, ঘুম কম হওয়া, যে সমস্ত জিনিস আগে করতে ভালোবাসতো সেগুলোতে অনীহা আস্তে আস্তে। এই সমস্ত লক্ষণগুলো যদি দেখতে পাওয়া যায় আমাদের পরিবারের কোনো মানুষের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে একটু সচেতন হওয়া দরকার যে ওনার নিশ্চয়ই কোনো রকম মানসিক সমস্যা হচ্ছে এবং ওনার একটু সাহায্যের প্রয়োজন। এই অসুখের এখনো অবধি নির্দিষ্টভাবে কোনো কারণ বলতে পারা যায় না, তবে দেখা গেছে যে কিছু জিনগত ত্রুটি এবং আমাদের ব্রেনের কিছু কেমিক্যাল ইমব্যালেন্স, মূলত সেটা হচ্ছে ডোপামিন অ্যান্ড গ্লুটামেটের ইমব্যালেন্সের কারণে মানুষের মধ্যে এই অসুখগুলো দেখতে পাওয়া যায়। মানসিক চিকিৎসকদের দ্বারা সঠিক চিকিৎসা, কাউন্সেলিং এবং বেশ কিছু থেরাপি আছে, এর সাহায্যে আমরা মূলত এই সমস্ত মানুষগুলোকে সুস্থ করে তুলতে পারি। এরা সাধারণভাবে সমাজের মূল স্রোতে এসে জীবনযাপন করতে পারে। আসুন আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের ভালোবাসা এবং সহমর্মিতা এবং অতি অবশ্যই ডাক্তারের সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্ত মানুষগুলোকে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনি, যাতে ওরাও আপনার এবং আমার মতো সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং জীবনের পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারে। এটাই রইল আমাদের 24শে মের একসঙ্গে অঙ্গীকার।